হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখো লঙ্কা পেঁয়াজ দিচ্ছি। এটা তরকারি করব, আর এটা বেগুনি করছি। রোজার জন্যে বেগুনি ভাজা করব, আর এটা করব। এটা বেগুনি দিচ্ছি, দেখো এটা বেগুনি। এই রোজার ইফতারি করছি, ইফতারি বানাচ্ছি আর কি, আমাদের ঘরেরই। এই লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব, এটা তরকারিটা করে নেব। টমেটো আর আলুর তরকারি, টক তরকারি, একটু টক টক হবে। এমনি রোজার সময় মাছ মাংস ভালো লাগে না, আর মাছ ঘরে নেই, ওই জন্যই। দেখো এবারে এই যে আটটা ধুয়ে নিলাম। লঙ্কা পেঁয়াজটা ভালো করে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেখো কি কি মশলা দেব সেটা সবই দেখাবো তোমাদের। দেখো লঙ্কা পেস্টটা আগে ভেজে নিই ভালো করে। এদিকে কিন্তু ওই চুলোয় বেগুনি হচ্ছে, আমি কিন্তু আদা রসুনটা খুলছি এবার, যেহেতু একটু একটু করে আদা রসুন দিয়ে দেবো ওতে। এই দেখো একটু রসুন বাটা অল্প করে, এবার একটু আদা বাটা দিয়ে দেবো, অল্পই দেবো। টক তরকারি তো খুব আদা রসুন দেবো না, অল্প করে দেবো কোনো মতে। এই হালকা করে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দেখো। দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। দেখো এটা কিন্তু ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছি, এটা ইফতারির জন্য ভাজা করে রাখবো। আর এই দেখো, হাই বন্ধুরা, এই দেখো আদা রসুন, এই যে লঙ্কা পেঁয়াজ ভাজা করছে আদা রসুন দিয়ে মশলার তরকারিটা। আর এদিক বেগুনিটা তুলে রাখলাম, একা হাতে তো কোন দিক সামলাবো আসলে বুঝতেই পারছি না। এই দেখো এতে ঢেলে দিলাম। এবার দেখো খালি আলু দিয়ে আর টমেটো দিয়ে টক তরকারি করব। টমেটোটা একটু বেশি দেবো, যাতে একটু টক টক হয়। রোজার সময়, রোজার গালে তো খুব ভালো লাগবে খেতে। এই রাত্রে খাবো না, ভোর রাত্রেই খাবো। যাই হোক,